তোমার কাছে থাক, হাতে থাক, থাকো, সাথে থাকো, সমস্যা নেই। সাথে লেখেন খন্দকার মাসুদুজ্জামান, আরটা লেখেন খন্দকার মাসুদুজ্জামান, সাংবাদিক আর কি। আমরা একসাথে যৌথভাবে দিলাম আর কি। আমরা কিছু মাল সামানও দিয়েছি। শুধু দর্শক, আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে যাচ্ছি, ঠিক তার ধারাবাহিকতা আজও আমরা এসেছিলাম। এখানে কিছু মাল সামানা, ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ আমরা বিতরণ করেছি। এবং পাশাপাশি আমাদের সঙ্গে আরও অনেকে এসেছেন, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে এসেছেন, মাল সামানা এখানে দিয়েছেন। এবং আমি এই ধরনেরই কিছু লোকজন, তারা আমরা যারা যেখানেই থাকি, সাধ্যমতো আমরা এখানে আসছি এবং প্রত্যেক দিনই আমরা প্রতিনিয়তই এইভাবে এখানে যতটুকু যা পারি আমাদের তরফ থেকে আমরা দিয়ে যাচ্ছি। এবং তাদের সাহায্যতে, বিশেষ করে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা প্রত্যেক দিন করে থাকি, ঠিক তার ধারাবাহিকতায় আজকেও আমরা এসেছিলাম। আমাদের সাথে যারা এসেছিলেন তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, আপনি যে এখানে আসলেন, ত্রাণ সামগ্রী দেখলাম বিতরণ করলেন, কিছু নগদ অর্থ দিলেন, বিশেষ করে গণত্রাণ কর্মসূচি যে চলছে, তা আমরা প্রত্যেক দিনই এখানে আসি আর কি। কিন্তু আজকে আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আপনি কি মনের আশা নিয়ে, কি প্ল্যান নিয়ে আসলেন, একটু বলেন যদি আপনার মনের ব্যক্তিগত কোনো। আসলে বর্তমান বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমরা যারা আছি, অনেক মানুষ আজকের মৃত্যুর সাথে বান্ধব আছে। মেডিকেলে ছাত্ররা মৃত্যুবরণ করছে, বনবাসী মানুষেরা ক্ষুধার্ত হয়েছে। এই সময়ে আমাদের যতটুকু সাধ্য ততটুকু নিয়েই আমরা এসেছি। আমরা নগদ কিছু অর্থ বিনিয়োগ করেছি এবং খাদ্য সামগ্রী, পোশাক, এগুলো নিয়ে আমরা আসছি। সুতরাং আমার মতো আমি সবার প্রতি আহ্বান, বাংলাদেশের ধর্নাঢ্য ব্যক্তিদের সাথে সাধারণ মানুষের প্রত্যেককে যার যে অবস্থান থেকে, কম হোক বেশি হোক, 500, 100, 1000, 2000, যার যত রকমের সম্ভাবনা নিয়ে এখানে আপনারা আসুন। আমাদের গরিব মানুষের পাশে দাঁড়ান, বানবাসী মানুষের পাশে দাঁড়ান। এবং আমাদের যে শত শত ছাত্র ভাইয়েরা ঢাকা মেডিকেলে, বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে প্রভুত্ব বরণ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের পাশে আমরা দাঁড়াই। আমাদের এই অল্প, আমাদের এই বিনিয়োগ যাতে তাদের সুস্থতার জন্য কাজ করে, এটাই আমাদের মূল কথা। শুধু দর্শক শুনলেন, এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে যেসব মানুষ আসছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাক রেডি আছে। আমাদের মাল সামানা নিয়ে আসার সাথে সাথে তারা আমাদের থেকে সংগ্রহ করে তারা ওইখানে দিয়ে দেয়, আমাদের নিজেদের কষ্ট করা লাগে না। এইভাবে এখানে যারা স্বেচ্ছাসেবক তারা কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি। এইভাবে প্রত্যেক দিনই এইভাবে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকি এবং আজও আমরা এসেছি ধারাবাহিকভাবে। প্রত্যেক দিনই আমরা এটা সাধারণত যতটুকুন পারি সাধ্য মতো আমরা এটা বিতরণ করে যাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আছেন তারা ধারাবাহিকভাবে তাদের কাজগুলো করে যাচ্ছেন, দিনরাত 24 ঘন্টা এইভাবে তারা বিশেষ করে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন টিএসসিতে, সারা দেশে বন্যার্তদের সহযোগিতায়। আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি, টিএনবি, এসএস, জেআর টিভি ও তেলেনা টিভি পক্ষ থেকে, সেই সাথে একটি অনলাইন পোর্টালের আমি সম্পাদক প্রকাশক, তারা নিউজ বিডি.com, ও সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক যে কাজগুলি করে থাকি। এবং আমাদের যে সংগঠন আছে, বিশেষ করে সেই সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা খন্দকার লক্ষণ স্মৃতি পরিষদ ও খন্দকার রবিউজ্জামান সিফাত স্মৃতি পরিষদ, এই পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক দিনই এই কাজগুলো সাধারণত আমরা করে যাচ্ছি এবং করে থাকি। আজও আমরা এসেছিলাম এবং আমরা আমাদের সাধ্যমতো এটা যতটুকু যা পারি, পোশাক এবং নগদ অর্থসহ কিছু বিতরণ আমরা আজও করলাম ইনশাআল্লাহ। দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকে আসুন, বানভাসী এবং যারা বন্যা দুর্গত মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসুন। ধন্যবাদ।